শাহ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সাগরেরও তলদেশ রয়েছে, কিন্তু আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের তলদেশ নাই। বলে সুবহানাল্লাহ। সেই রিজভী বাবাকে আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা ধনী হয়ে গেছি, সেই রিজভী বাবা আমাদেরকে ঈমান দিয়েছেন। আমরা দুনিয়াতেও ধনী, আখিরাতে রিজভী রে কই পাবো সখী গো, সখী আমার আরে বলো না, আমার রিজভী বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না, আমার দয়াল বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না, রিজভী রে কই পাবো সখী গো, সখী আমার আরে বলো না, আমার রিজভী বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না, আমার দয়াল বিনে পাগল মনে রে বুঝা আইলে বুঝে না, কি আগুন জ্বালাইলো রিজভী গো, আগুন নিবা আইলে নিবে না, কি আগুন জ্বালাইলো রিজভী গো, আগুন নিবা আইলে নিবে না, আগুন জলে ডালিলে বারে দ্বিগুণ উপায় কি বলো না, আগুন জলে ডালিলে বারে দ্বিগুণ উপায় কি বলো না। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা গো, ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, কি বলবো আমার রিজভী মাওলার সম্মান। যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, আমার রিজভী মাওলা কেবলা কাবার শান এই মাত্র বলা শুরু। আজকে থেকে যদি শুরু করি, আমার রিজভী মাওলার শান যদি কিয়ামত পর্যন্ত বলা যায় শেষ হবে না, ঠিক কিনা বলেন? কারণ আমার রিজভী মাওলা হলো রাসূলনামা। রাসূলনামা মানে হলো যিনি রাসূলের সাথে পরিচয় করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার রিজভী মাওলার এমন ভক্ত রয়েছে যারা আমার রিজভী মাওলাকে সশরীরে দেখে এখনো। সুবহানাল্লাহ বলেন। আমার রিজভী মাওলা জিন্দা না মরা? জিন্দা। এই বিশ্বাসটা আছে? খোদার কসম, যদি আপনি আমার রিজভী মাওলার ভক্ত হয়ে থাকেন, আপনিও সশরীরে আমার রিজভী মাওলাকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার রিজভী মাওলা হলো রাসূলনামা, যিনি রাসূলকে দেখিয়ে দেন। আমার রিজভী মাওলা এই বাংলার জমিনে রাসূলকে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাসূলকে ভালোবাসতে হবে এবং রাসূলের দিদার পাইতে হবে, ঠিক কিনা বলেন?